জর্জ বার্নার্ড শয়ের লেখা আর্মস অ্যান্ড দ্য ম্যান একটি অসাধারণ বুদ্ধিদীপ্ত কমেডি। চলুন আজ আমরা এই ক্লাসিকটির গভীরে ডুব দিই আর দেখি কিভাবে যুদ্ধ আর প্রেম নিয়ে আমাদের সব রোম্যান্টিক ধারণাগুলোকে এখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ভাবুন তো, একজন সৈনিককে কেউ এমন একটা প্রশ্ন করছে কেন? এই অদ্ভুত প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো নাটকের আসল মজা আর গভীর ব্যঙ্গ। দেখুন, এটা কিন্তু শুধু একটা হাসির নাটক নয়, এটা একটা গভীর স্যাটায়ার যা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া বীরত্ব আর ভালোবাসার ধারণাগুলোকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। সব খুব চালাকির সাথে দেখিয়েছেন যে আমাদের কল্পনা আর বাস্তব জীবনের মধ্যে ফারাকটা ঠিক কতটা। তো চলুন গল্পের শুরুতে যাই। নাটকের পটভূমিটা এমন একটা জগতে যেখানে যুদ্ধকে একটা দারুণ গৌরবময় ব্যাপার বলে মনে করা হয়, আর সৈনিকদের দেখা হয় একেবারে নিখুঁত মহান বীর হিসাবে। আর এই গল্পের ঠিক মাঝখানে আছে রাইনা। সে তার নিজের বানানো এক রঙিন জগতে বাস করে। তার কাছে তার হবু বর সার্জিয়াস হলো অপেরার হিরোর মতো, আর যুদ্ধ হলো সেই মঞ্চ যেখানে বীরত্ব দেখানোর সুযোগ পাওয়া যায়। কিন্তু তার এই ধারণাগুলো যে কতটা ঠুনকো তা সে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। এই নাটকের মূল দ্বন্দ্বটা কিন্তু এখানেই। একদিকে রায়না আর সার্জিয়াসের মতো মানুষেরা, যারা যুদ্ধকে দেখে কবিতার বইয়ের পাতা থেকে উঠে আসা একটা রোমাঞ্চকর ঘটনা হিসেবে, আর অন্যদিকে আছে পেশাদার সৈনিক, যার কাছে যুদ্ধ মানে আবেগ নয়, স্রেফ একটা কাজ, যেখানে বীরত্বের চেয়ে কৌশল আর যে কোনো মূল্যে বেঁচে থাকাটাই বেশি জরুরি। আর ঠিক তখনই, যখন সবকিছু একদম পারফেক্ট মনে হচ্ছে, তখনই গল্পে একটা জবরদস্ত মোড় আসে। রায়নার সাজানো গোছানো আদর্শবাদী জগতে হঠাৎ করে এক অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটে, যা তার সব বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দেয়। আর এই অপ্রত্যাশিত অতিথিটি কে? ইনি হলেন ক্যাপ্টেন ব্লাঞ্চলি। রায়না মনে মনে যেমন বীরের ছবি এঁকে রেখেছিল, ইনি তার থেকে একেবারে উল্টো। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছেন, ক্ষুধার্ত, ক্লান্ত, আর সবচেয়ে বড় কথা, জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কে পুরোপুরি সচেতন। আর হ্যাঁ, তার পকেটে গুলির বদলে আছে চকলেট। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? এবার শুনুন নাটকের সবচেয়ে মজার অংশটা। ব্লাঞ্চলি রায়নাকে শোনায় তার সেই হিরো সার্জিয়াসের বিখ্যাত ক্যাভালারি চার্জের পেছনের আসল কাহিনী। সে জানায় যে সার্জিয়াসের আক্রমণটা কোনো বীরত্ব ছিল না, ছিল চরম বোকামি। ওটা সফল হয়েছিল স্রেফ ভাগ্যের জোরে, কারণ শত্রুপক্ষের মেশিন গানে ভুল কার্তুজ ভরা ছিল। এই সত্যিটা শোনার পর রায়নার বীরের মূর্তিটা যেন একটু টলে যায়। ব্লাঞ্চলির এই একটা কথাই কিন্তু তার পুরো চরিত্রটা আর তার দর্শনটা পরিষ্কার করে দেয়। তার কাছে বীরত্ব মানে অকারণে ঝুঁকি নেওয়া নয়, বরং অভিজ্ঞতা দিয়ে নিজেকে আর অন্যদের বাঁচিয়ে রাখা। যুদ্ধটা তার কাছে কোনো রোম্যান্টিক খেলা নয়, এটা একটা পেশা। ভাবুন তো, রায়েনা প্রথমবার এমন একজনের সাথে কথা বলছে যে কোনো বড় বড় বুলি আওড়াচ্ছে না, বরং কঠিন সত্যিটা বলছে। এই বাস্তববাদী অকপট শত্রু সৈনিকের প্রতি তার মনে এক অদ্ভুত টান তৈরি হয়। সে তাকে লুকিয়ে রাখে আর মজা করে তার নাম দেয় চকলেট ক্রিম সোলজার। এই প্রথমবার রায়না তার কল্পনার জগতের বাইরে এসে বাস্তবতার স্বাদ পায়। তো যুদ্ধ শেষ হল, দেশের নায়করা বাড়ি ফিরছেন। কিন্তু ভাবছেন কি সব শান্ত হয়ে গেল? একদমই না। যুদ্ধক্ষেত্রের লড়াই শেষ হলেও পেটকফ পরিবারে আসল মানসিক সংঘাত তো এখন শুরু হতে চলেছে। সার্জিয়াস ফিরেই তার চেনা ভঙ্গিতে বড় বড় কথা বলা শুরু করে। শুনুন কি বলছে। সে তাদের প্রেমকে বলছে উচ্চ স্তরের ভালোবাসা, যা নাকি সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। মনে হবে যেন কোনো মঞ্চে দাঁড়িয়ে ডায়লগ দিচ্ছে। আর পরের মুহূর্তেই আমরা সার্জিয়াসের আসল রূপটা দেখতে পাই। রায়নার আড়ালে যেতেই সে বাড়ির পরিচারিকা লুকার সাথে ফ্লার্ট করতে শুরু করে। তার সেই উচ্চস্তরের ভালোবাসা আর পবিত্র স্থানের ধারণা মুহূর্তের মধ্যে উধাও। কি অসাধারণ ভণ্ডামি, তাই না? আর এখান থেকে আমরা সার্জিয়াসের আসল চরিত্রটা আরও ভালোভাবে বুঝতে পারি। তার দেশপ্রেম বা বীরত্ব সবটাই আসলে তার ইগো বা অহংকারের ওপর নির্ভরশীল। যখন সে তার তথাকথিত বীরত্বের জন্য প্রমোশন পায় না, তখন সে রেগে গিয়ে সেনাবাহিনী ছেড়ে দেয়। তার কাছে সম্মানটাই আসল, কর্তব্য নয়।
আর ঠিক এই জমজমার পরিস্থিতির মধ্যেই নাটকের উত্তেজনা চরমে ওঠে। আমাদের সেই চকলেট ক্রিম সোলজার ক্যাপ্টেন ব্লান্সলি তার কোটটা ফেরত দিতে পেটকভদের বাড়িতে ফিরে আসে, আর তার এই আগমন সমস্ত সাজানো নাটকটাকে একেবারে তছনছ করে দেয়। আর ব্যাস, যা হওয়ার তাই হলো। ব্লান্টশলিকে দেখেই রাইনার মুখ ফসকে বেরিয়ে গেল তার সেই দেওয়া নামটা, চকলেট ক্রিম সোলজার। সার্জিয়াস আর তার বাবা মায়ের সামনে এই কথা শুনে তো সবাই অবাক। রাইনা পরিস্থিতি সামলাতে একটা হাস্যকর গল্প বানানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সন্দেহের বীজ বোনা হয়ে গেছে। এই টেবিলটা দেখুন, পুরো নাটকের ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। এখানে রায়না আর সার্জিয়াস, যারা বড় বড় আদর্শের কথা বলে, তাদের আচরণ পুরোটাই ভণ্ডামিতে ভরা। অন্যদিকে ব্লান্সলি, যে নিজেকে ভীতু বলে পরিচয় দেয়, সেই কিন্তু ঘরের মধ্যে সবচেয়ে সৎ, বাস্তববাদী আর কাজের মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করে। আর ব্লান্সলির যোগ্যতা শুধু কথায় নয়, কাজেও প্রমাণ হয়। সেনাবাহিনীর রেজিমেন্ট সরানো নিয়ে যখন একটা বড় সমস্যা তৈরি হয়, তখন মেজর পেটকভ আর বীর সার্চিয়াস দুজনই একেবারে দিশেহারা হয়ে পড়ে। আর ঠিক তখনই ব্লান্সলি, সেই সাধারণ সৈনিক, কয়েক মিনিটের মধ্যে পুরো সমস্যার সমাধান করে দেয়। এখানেই ব্যবহারিক জ্ঞান রোম্যান্টিক ভঙ্গিমার উপর জিতে যায়। তো গল্পের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যেখানে সব সাজানো মিথ্যেগুলো এক এক করে ভেঙে পড়বে, আর প্রত্যেকটা চরিত্র তাদের নিজেদের তৈরি করা ভ্রম থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে। এরপর যা যা ঘটল তা যেন একটা ডমিনো এফেক্টের মতো। সার্জিয়াস আর লুকার সম্পর্ক সবার সামনে চলে এলো। রায়নাও স্বীকার করল যে সে ব্লান্টশলিকে পছন্দ করে। ফল, তথাকথিত উচ্চস্তরের ভালোবাসার বাগদান ভেঙে গেল, আর সার্জিয়াস লুকাকে বিয়ে করতে রাজি হল। সমস্ত সামাজিক স্তর আর আদর্শের দেয়াল ভেঙে পড়ল। কিন্তু দাঁড়ান, নাটকের সবচেয়ে বড় চমকটা তো এখনও বাকি। ঠিক তখনই ব্লান্সলি জানায় যে সে শুধু একজন সামান্য সৈনিক নয়, বরং সুইজারল্যান্ডের এক বিশাল হোটেল ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী। আর মুহূর্তের মধ্যে এই বাস্তববাদী চকলেটপ্রেমী সৈনিক ঘরের সবচেয়ে লোভনীয় পাত্র হয়ে ওঠে, যা পেটকভদের সমস্ত হিসাব নিকেশ ওলটপালট করে দেয়। সব ভ্রম কেটে যাওয়ার পর রাইনা অবশেষে তার স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আসে। সে বুঝতে পারে যে সত্যিকারের ভালোবাসা বা সম্মান বড় বড় কথায় নয়, বরং সততা, যোগ্যতা আর বাস্তব বুদ্ধির মধ্যেই থাকে। তাই সে ব্লান্সলির বিয়ের প্রস্তাব গ্রহণ করে, যা রোম্যান্টিসিজমের ওপর বাস্তবতার চূড়ান্ত বিজয়কে চিহ্নিত করে। এই নাটকের শেষে জর্জ বার্নার্ড শ আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যান। সত্যিকারের বীরত্ব আসলে কি? অন্ধভাবে বিপদের দিকে ঝাঁপিয়ে পড়া, নাকি বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলে নিয়ে নিজের জীবন বাঁচানো? এই নাটকটি আমাদের বীরত্বের প্রচলিত ধারণাকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।